ইট বালি পাথর রড সিমেন্ট কেন নিয়ে আসা হচ্ছে এবং কি করা হবে? শীতের এই সকালে এই যে দেখুন লাউ কাটছে, লম্বা লাউ। জমিটা পাশের একজন এনারের জমি থেকে নিয়ে 2 ব্যাগ মতো লম্বা লাউ কেটেছে। লাউগুলো বেশ ভারী সুন্দর। প্রতিদিনের মতো আজও সকালে রজনীগন্ধা ফুল তোলা হয় এবং বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পাথর বালি সিমেন্ট রড ইট এই সমস্ত জিনিস অর্ডার দেওয়া ছিল। এখন পাথর ও সিমেন্ট নিয়ে এসেছে। এগুলো আনা হচ্ছে কারণ মাঠে একটা মোটর ঘর তৈরি করা হবে সেই জন্য। এরপরে মাঠে চলে আসে গাঁদা ফুল তোলার জন্য। কত সুন্দর দৃশ্য, যে দেখুন মৌমাছি ফুলের উপরে বসেছে এবং 2 ব্যাগ মতন গাঁদা ফুল তোলা এবং গাঁদা ফুলের ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসা হয়। গাঁদা ফুলের চেন গাঁদানোর জন্য একটা জায়গায় ঢেলে দেওয়া হয়। এর মধ্যে গাড়িতে বালি নিয়ে আসে এবং এই জায়গাটা ঢেলে দিয়ে চলে যায়। এদিকে গাঁদা ফুলের চেন গাঁদানো চলছে। এরপরে মোটর ভ্যানে করে ইট ও রড দিতে আসে এবং ইট ও রড নামিয়ে দিয়ে ভ্যান চলে যায়। জমি দূরের ওই জায়গাতে মোটর ঘর বানানো হবে সেই জন্য এই সমস্ত জিনিস আনা হলো। বিকালবেলা স্নান খাওয়া দাওয়া করে মেথি শাক ও পালং শাক তুলতে চলে আসি এবং প্রথমে পালং শাক কাটতে শুরু করি। প্রথমে প্রায় 1 ব্যাগ মতন পালং শাক কাটা হয়। মেথি শাকও বেশ বড় হয়ে গেছে। এরপরে মেথি শাক তুলতে শুরু করি। মেথি শাক তুলতে তুলতে অনেকটা সন্ধ্যা হয়ে আসে। মেথি শাক তুলতে তুলতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়। ওই যে দেখুন গ্রামের আলো জ্বলে গেছে। 1 ব্যাগ মতন মেথি শাক তোলা এবং পালং শাক ও মেথি শাক নিয়ে বাড়িতে চলে আসি।